বর্তমান পৃথিবীটা বড়ই কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আজকে খাবারের অভাবে গাজায় শত শত মানুষ মৃত্যুবরণ করছে। একটা মানুষ কিভাবে হাড় হয়ে মৃত্যুবরণ করেছে, শুধু মানুষ না, পশুদের পর্যন্ত চিত্র আপনারা দেখতেছেন যে কি অবস্থায় আজকে বিশ্বের মুসলিম উম্মারা নির্যাতিত হচ্ছে। আমরা আজকের আয়োজনে কমলমতি শিশুদেরকে নিয়ে দোয়া করে, আল্লাহ ফিলিস্তিনে গাজার মাটিতে তুমি তোমার ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য আবারও সালাউদ্দিন আইবির মতো নেতৃত্ব তুমি বিশ্বে তৈরি করে দাও। আল্লাহ আবারও ওমরের মতো খলিফাকে তুমি আবারও এই পৃথিবীর নেতৃত্বে দায়েম করে রেখেছি। তখন কি নিদারুণ তার কষ্ট হয়েছে। হয়তো তিনি মনে করতেছিলেন তার মৃত্যুটা তার জন্য যত কষ্টের, সন্তানের নির্যাতনটা তার চেয়ে হয়তো বেশি কষ্টের মানসিকভাবে তাকে দিয়েছে। এই যে ভঙ্গুর একটা চিত্র আজকের সমাজে, এই সমাজকে যদি আমরা ফেরাতে চাই, এই সমাজকে যদি আবারও সেই সোনালী যুগে ফিরে নিয়ে আসতে চাই, তাহলে যোগ্য পুরুষ যেমন দরকার, যোগ্য নারী দরকার। এমন একটা নারী আজকে প্রতিনিধিত্ব করুক এই সমাজে, এমন কিছু মা আজকে সমাজে তৈরি হোক, এমন কিছু স্ত্রী আজকের সমাজে তৈরি হোক, এমন কিছু বোন আজকের সমাজে তৈরি হোক, যে বোনের পেট থেকে ঐশী বের না হয়ে, যে বোনের পেট থেকে প্রকৃত ডাক্তার জাকির নায়েকের মতো ইসলামী স্কলার বের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে এরকম নারী হিসেবে দারুস সুন্নাহর প্রত্যেকটা শিক্ষার্থীকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখানে বলেছেন যে মা বোনেরাই মাদ্রাসার সঙ্গে অধিকারে সম্পৃক্ত। এটার সাথে আমি একমত যে এখানে অধিকাংশ মেয়েরাই আসেন, মহিলা গার্ডিয়ান আসেন, পুরুষরা আমরা কম পাই। এজন্য এবার আমি কিন্তু মানে যেখানে আপনারা স্বাক্ষর দিচ্ছেন সেখানে কিন্তু উপস্থিতির একটা ঘর রেখেছি, আপনি কোন সময় উপস্থিত হয়েছেন। মানে আমাদের অনুষ্ঠান শুরু 10:30, আপনি কখন এসেছেন ওটা কিন্তু আপনি নোট ডাউন করেছেন নিঃসন্দেহে। এই সচেতনতার জায়গা থেকেও কিন্তু আমাদেরকে এগিয়ে আসা দরকার, আমাদের নিজের জড়তাকে দূর করা দরকার। আমি মনে করি সন্তানকে সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার, ওটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। আজকে এখানে কেস টেকিং হচ্ছে, আজকে একটা ডায়াগনস্টিক রিপোর্ট এখানে পেশ করা হলো যে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করেছে, রোগাক্রান্ত হয়েছে, আপনি ডায়াগনস্টিক সেন্টারে অ্যাপোলোতে গেলেন, আপডেটে গেলেন, ওখানে 10,000 20,000 টাকা খরচ করে কয়েকটা কাগজ দিল যে সিটি স্ক্যানের এইটা, ইউরিনের এইটা, এরপর আপনার ইসিজির এইটা একটা রিপোর্ট দিবে না। আজকে কিন্তু সেই রিপোর্ট দেওয়ার বিষয়, এরপর এটা অবজার্ভ করে আমরা কিছু ট্রিটমেন্ট দিব, আপনারা কিছু অভিযোগ দিবেন। এইভাবে আমরা একটা সুন্দর প্রেসক্রিপশন যদি তৈরি করতে পারি, রোগী ভালো হবে না? আমরা যদি আমাদের জায়গা থেকে দেই, আপনারা যদি ডায়াগনস্টিক রিপোর্ট দেন, আমরা সব মিলে যদি গার্ডিয়ান কমিটি, অভিভাবক সবাই মিলে যদি একটা প্রেসক্রিপশন কমলমতি 120 জন বাচ্চার জন্য তৈরি করি, এরা আগামী দিনের রাহবার হয়ে যাবে না ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা এমনি করে আমাদেরকে সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। যেহেতু সালাতের সময় একেবারেই ঘনিয়ে এসেছে, আমাদের চেয়ারম্যান মহোদয় কথা বলবেন। সব অভিযোগ আসলে ডিটেলস বলা গেল না, আমার বক্তব্য আমি দিতে পারিনি সময়ের কারণে, অন্যদিন হবে ইনশাল্লাহ। তবে অভিভাবক সমাবেশটা আপনারা আরেকটু পরামর্শ দিবেন যে বছরে একাধিক করা যায় কিনা, আরো বেশি করা যায় কিনা। ডাক্তার জাকির নায়েকের যে স্কুল ছিল, উনি বলছে যদি বাচ্চার সাথে বাচ্চার গার্ডিয়ান না আসে, ওই বাচ্চাকে আমরা ভর্তি করাবো না। আবার ছিল যে বাচ্চার বাড়িতে যদি ডিসলাইন থাকে, ওই বাচ্চাকে আমরা নিব না। বাচ্চার মায়ের বাবার মোবাইলে বিভিন্ন গেম, আমি একদিন অডিট করেছি যে তোমরা কতগুলো গেমের নাম বলতে পারো বলো তো নোট করেছি কেউ 10টা 12টা 13টা, অনেকগুলো সিরিয়াল, অনেকগুলো কিছুর নাম তারা জানে। তো দারুস সুন্নাতে কয়টা ডিসলাইন আছে যে তারা এই নামগুলো মুখস্থ করলো, শিখলো। কাজে ইনভারমেন্টটা কিন্তু আমাদের বেশি আরো সুন্দর করা দরকার। আপনার মোবাইল যাতে আপনার সন্তানকে না দেন, আপনার সন্তান যাতে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন টিকটকের ভিডিওর সঙ্গে জড়িত না হয়, না হলে এই নারীদেরকে কন্ট্রোল করা অনেক বেশি কঠিন হবে। দায়ুস আমরা যাতে না হয়ে জান্নাতি হই, এজন্য নারীদেরকে এখানে ভর্তি করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার 3টা কন্যা সন্তান হলো, এটাতে লালন পালন করে তার জন্য 3টা জান্নাত। কেউ যদি বলে 4টা আমার জন্য 4টা, যার 2টা তার জন্য 2টা। যে যত বেশি কন্যা সন্তানের অধিকারী তার জন্য ততটা জান্নাত বরাদ্দ, যদি কন্যাকে দ্বীন শিখিয়ে আমরা বড় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কন্যাদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, সকলের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল যেন করেন, আল্লাহুম্মা আমিন। সকল গার্ডিয়ানকে সর্বশেষ একটা বই পড়ার জন্য বলবো, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের কর্তব্য।
এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের যিনি স্বপ্নদ্রষ্টা প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব, তার এই লিখিত এই বইটি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের কর্তব্য। এই বইটি আপনারা প্রত্যেকে অনলাইন থেকে অথবা দারুস সুন্নাহ যে আছে, লাইব্রেরি আছে রেজাউল ভাইয়ের, সেখান থেকে নিয়ে পড়বেন। কাজে আমাদের দায়িত্ব যদি আমরা পালন করি, শিক্ষকের যদি করে, শিক্ষার্থীরা যদি করে, তাহলে আগামী দিনে দারুস সুন্নাহ চিত্র অনেক পাল্টে যাবে। এবার ফেল অনেক করেছে, যেটা হয়তো আপনারা জানেন, অনেকেই ফেল করেছে, এ পেয়েছে। অনেকের আখলাকে আমরা 20ও দিয়েছি, 10ও দিয়েছি নামাজের ভালো রিপোর্ট না পাওয়ার কারণে। কাজে আমাদের জায়গা থেকে আপনাদেরকে পাশ দেখানো উদ্দেশ্য নয়, আমানতদারিতা রক্ষা করাও আমাদের দায়িত্ব। আগামী দিনেও আপনাদের অভিযোগগুলো সমাধানের দৃষ্টিতে গুরুত্বের সহিত দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।